জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি সব সময় রাসূলুল্লাহর দরবারে বসে থাকো, এত মজা, কি মজা বলো তো ভাই? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ভাই সাহাবী, আমি আমার রাসূলের দরবারে বসে থাকি, যে মজা পেয়েছি পৃথিবীর কোনো জিনিসে এত মজা নেই। কেন? আমি আমার হাবিবের দরবারে বসে মজা কি পেয়েছি শুনবে? আবু বকর বলছেন, আমি আমার নবীর চেহারাতে জান্নাত খুঁজে পেয়েছি। হযরত আলী হুজুর আমার রাসূলের জামাতা, হুজুরকে জৈনব জিজ্ঞাসা করছে, আলী তুমি এত রাসূলকে ভালোবেসেছো, এত মহব্বত করেছো, রাসূলের দরবার তুমি ছাড়তে চাও না, কি মজা পেয়েছো বলো তো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলীকে যখনই জিজ্ঞাসা করা হলো, হযরত আলী বলছেন, হে রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী, আমি আলী পৃথিবীর জমিনে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জিনিস দেখেছি, এত মজা আমি পাইনি যতটা মজা আমার রাসূলের চেহারা দেখে আমি পেয়েছি। আমার আব্বারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনব জিজ্ঞাসা করছে, তুমি বারবার বলো যে রাসূলের জন্য জান দিয়ে দেব, রাসূলের জন্য জীবন দিয়ে দেব, রাসূলের জন্য জীবন দিয়ে দেব, হানজালা তুমি এটা বলো কেন? হযরতে হানজালা বলছেন, হে রাসূলুল্লাহর প্রেমিক, আমি জান সব সময় দেব বলি এই জন্য, কেন আমি আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চাই, এই জন্য আমার রাসূলের দরবারে হাবিবের চেহারাতে আমার ইচ্ছে হয় যে যত জীবন বাঁচবো, যত জীবন আল্লাহ দেবে, সব জীবনটাই যেন আমার রাসূলের জন্য জান দিয়ে দিয়ে কুরবান করে দিতে পারি। আপনাদের প্রেম, আমরা তো বক্তা চয়েস করি যে হুজুর ভালো বললে আছি, আর না ভালো বললে সমালোচনায় আছি। আমরা যারা আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না, আজকের ইমানি মাহফিল হচ্ছে, রাত হয়েছে তো কি হয়েছে, অসুবিধা কি? আপনি জানেন আশপাশে আরো ধর্ম অবলম্বনকারীরা বাস করে, আরো ধর্ম অবলম্বনকারীরা বাস করে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা মর্যাদাপূর্ণ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন মর্যাদা আছে না নেই? আছে না নেই? তারা ওটা গেলে টানাটানি করে, রাতকে দিন, দিনকে রাত কুরবান করে দেয়। আর আমরা যে রাসূলুল্লাহকে পেয়ে জান্নাত পেয়েছি, যে রাসূলুল্লাহকে পেয়ে নামাজ পেয়েছি, যে রাসূলুল্লাহকে পেয়ে ইবাদত পেয়েছি, যে রাসূলুল্লাহকে পেয়ে সমস্ত আমলের খাতা পেয়েছি, যে রাসূলুল্লাহকে পেয়ে জান্নাতের রাস্তা পেয়েছি, যে রাসূলুল্লাহকে পেয়ে ভাতৃত্ব মানবতা সবকিছু পেয়েছি, ওই রাসূলুল্লাহর মহব্বতে আমরা সঠিক জায়গায় সময়টা দিতে চাই না। যুবক শুনে রাখো, তোমার হাবিবের জন্য তোমার যে আজকের মাহফিলে বসা হচ্ছে, এই রকম হাজার বছর যদি আল্লাহ তোমার বাঁচিয়ে রাখে, এই রকম মাহফিল যদি তুমি পেতে থাকো, হাজার বছরে তুমি উপস্থিত থাকো, কেন? মুহাম্মদ রাসূলের প্রেমে যে এই কাজগুলোতে লিপ্ত থাকবে, ইনশাআল্লাহ তার মৃত্যুটা আমার রাসূলের দিদার পেতে পেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের মাহফিল হচ্ছে, অনেক ছেলে রাস্তায় দেখুন গল্প করছে, অপমান হচ্ছে না? এই রাসূলুল্লাহর মাহফিল অপমান হচ্ছে না? আজকের মাহফিল হচ্ছে, অনেকে দেখবেন মাহফিলে না বসে বাড়িতে বসে গল্প করছে, এখনো জেগে আছে, এখনো জেগে আছে। কি বলছে? যে যখন হুজুর কেবলা উঠবে, ঠিক দোয়ার সময় লাস্টে গিয়ে মোনাজাত করব, তাবার উগলে হু করে গিয়ে বাড়ি চলে অপেক্ষা করছে। তারা এর জন্য অপেক্ষা করে না যে আল্লাহ আপনার হাবিবকে আপনি দুনিয়ায় পাঠিয়েছেন, এই জায়গায় বসে অন্তত পক্ষে যখন আমার জীবনের অন্তিম সময় হবে, যখন আমার জীবনের শেষ সময়, ওদিনে তো আল্লাহ আপনি আপনার হাবিবের সাহারা ছাড়া আমার কোনো সাহারা থাকবে না। কেন? যেদিনে চোখটা বন্ধ হতে 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 যাবে, ওই দিনে তোমার জামাইকেও তুমি চিনতে পারবে না, ওদিনে তোমার মূল্যবান ছেলেকেও তুমি চিনতে পারবে না, ওই দিনে তোমার রেখে যাওয়া সুন্দর বাড়ির যে এসিটা লাগানো আছে ওটাকেও তুমি দেখতে পাবে না। কেন? অন্তিম সময়, শেষ সময়, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, হাত খিচে আসছে, পায়খানা বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে আসছে, নাক থেকে রক্ত বেরিয়ে আসছে, চোখ থেকে রক্ত বেরিয়ে আসছে, কেউ তোমার পিছনে দয়া করবে না। যে বন্ধুর সাথে ভোরের বেলা বসে একসাথে চা খেয়েছিলে, ওই বন্ধু তোমার চেহারা দেখে রাস্তায় গল্প করতে করতে যাবে, ওরে
এই লোকটার দেখতে যাসনি, লোকটারে দেখতে যাসনি। বলে কেন? চোখ ছেলে বেরিয়ে পড়েছে, পায়খানা বেরিয়ে পড়েছে, হাত পুজো হয়ে গেছে। আমি দেখে অবাক হয়ে গেছি, আমার বড্ড ভয় লেগে গেছে। খবরদার যাসনি, খবরদার। যে বন্ধুর সাথে একসাথে চা খেলেন, ওই বন্ধু রাস্তায় প্রচার করতে করতে যাবে, দেখতে যাসনি, ভয় লেগে যাবে। হে যুবক, তাই অন্তিম সময় একদিন প্রত্যেকের আসবে। কোরআন খোলো, সূরা মুলক দেখো, আল্লাহ নিজে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোদেরকে হায়াত দিয়েছি আমল করার জন্য, আর মৃত্যু দেব। যদি তোরা রাসূলুল্লাহকে ভালোবাসিস তো তোদের মৃত্যুটা যেমন বাচ্চা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তোদের ওই সময়টা আমি আমার হাবিবের দিদার দিতে দিতে মৃত্যু দান করব। তাহলে কষ্ট করার দরকার আছে না নেই? বলুন বলুন ভাই, বলুন, কষ্ট করার দরকার আছে না? এই কষ্টটা আমাদের জন্য কামিয়াবি হবে না হবে না? এই যে কষ্টটা করছেন আপনারা, এই যে রাত জেগে এখনো, কেন আমার থেকে পয়সাওয়ালা লোক বেশি নেই, আমার থেকে অর্থশালী নেই, আমার থেকে শিক্ষিত নেই, মাইক ধরিয়ে দিলে আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা রাখে, এডুকেট, শিক্ষিত, পয়সাওয়ালা, শিক্ষিত, সব এই মাজলিসে বসে আছেন। কেন? একটাই কারণে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেন এই জন্য। কেন? আমরা রাসূল থেকে সবকিছু শিখেছি। যখন আমরা নামাজের জন্য আল্লাহু আকবার বলি, মসজিদের কাতারে লাইন দিই, তখন আমরা দেখি না আমার সামনে একটা ভিখারি দাঁড়িয়ে আছে না বড় লোক দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ভুল বলছি? আমরা দেখি না আমার সামনে একটা গরিব ভিখারি দাঁড়িয়ে আছে, কালো কুশ্রী, পায়ে ময়লা পড়ে আছে, হাতে ময়লা লেগে আছে, সে ভিখারি, ভিক করে। আল্লাহু আকবার বলে প্রথম কাতারে সে নামাজ পড়ছে। একটা বড় লোক কোটিপতি তার পিছনে ঠিক দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছে। আপনি বলুন, সে ওই গরিবের পায়ের কাছে সিজদা দেবে না চলে যাবে? বলুন বলুন, দেবে। কেন? তার জীবনের থেকে মূল্যবান মুহাম্মদ রাসূলকে দিয়ে ফেলেছে। সে জানে আমার কাছে অর্থ, আমার কাছে গাড়ি, আমার কাছে ক্ষমতা, আমার কাছে টাকা, পৃথিবীর কোনো জিনিস আমার কাছে মূল্যবান নয়। আমার কাছে সবথেকে উত্তম মূল্যবান জিনিসটা হলো রাসূলুল্লাহ। তাই আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছে, কালো, সাদা, গরিব, বড়লোক, ভিখারি, ছোট, হেঁটে, যা কিছু আছে সবকে আমি রাসূলুল্লাহ এক চোখে করে দিয়ে গেলাম। সবাই সমান, সবাই সমান, কেউ আলাদা নয়। তুমি বড়লোক বলে তুমি আলাদা করে নামাজ পড়বে, হবে? আপনার জন্য আলাদা ইসলাম। ইনি গরিব লোক বলে বড় লোকদের সাথে নামাজ পড়তে পারবে না, হবে? আলাদা ইসলাম, আলাদা ইসলামের প্রাধান্য আল্লাহ দেয়নি। একটাই ইসলাম দিয়েছে, যে ইসলামটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পেঠিয়ে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ বলছে, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে পেঠিয়ে দিয়েছি তোমাদের কাছে। কোরআন খোলো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার কাছে এমন একটা ম্যাগনেট দিয়েছি, এমন একটা চুম্বক তোমাদের কাছে দিয়েছি, যে চুম্বকের কাছে আসবে সেও জান্নাতি হয়ে যাবে, যে চুম্বকের ছায়াতে আসবে সেও জান্নাতি হয়ে যাবে, যে চুম্বককে মহব্বত করে ধরবে সেও জান্নাতি হয়ে যাবে। কেন? এমন একটা ম্যাগনেট তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। ওই ম্যাগনেট এসেছে বলে রহমত আছে, ওই ম্যাগনেট এসেছে বলে নাজাত আছে, ওই ম্যাগনেট এসেছে বলে মুক্তি আছে, ওই ম্যাগনেট এসেছে বলে বাপ বেটাকে চিনতে পেরেছে, ওই ম্যাগনেট এসেছে বলে স্বামী স্ত্রী পরিচয় পেয়েছে, ওই ম্যাগনেট এসেছে বলে ভাই ভাইকে বুঝতে পারে, ওই ম্যাগনেট এসেছিল বলে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতে যায় না, ওই ম্যাগনেট এসেছিল বলে অর্থকে অর্থর বলে স্বীকার করতে চায় না, ওই ম্যাগনেট এসেছিল বলে দুনিয়াকে দুনিয়াদারির মধ্যে ঈমানদার লাগিয়ে দেয় না, ওই ম্যাগনেট এসেছে ঈমানদারদের ঈমানের নূর আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। যাইতাই ব্যাপার নয় বা, ওই ম্যাগনেটটা মারাত্মক ম্যাগনেট। ওই ম্যাগনেটটা কি? এই যুবকরা বলো, ম্যাগনেটটা কি? মুহাম্মাদুর, জোরে বলুন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ম্যাগনেটের অনুসারী আমরা। আমরা কোনো পাগল ছাগল অনুসারী নয়, আমরা কোনো গাঁজাখোর মদখোরের অনুসারী নয়। হ্যাঁ, তোর গাঁজা, তোর মদ, তোর জিনিস নিয়ে তুই বেঁচে থাক, আমি আমার ম্যাগনেট মুহাম্মদ রাসূলই বেঁচে থাকবো। কেন?
আমার ম্যাগনেটের দিদার পেলেই, আল্লাহ দিদার দিলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ম্যাগনেটের ক্ষমতা অনেক, আমি ম্যাগনেট যে দিয়েছি এই ম্যাগনেটের ক্ষমতা অনেক। যে মৃত্যুর সময়ে পায়খানা করে ফেলছে, পেশাব করে ফেলছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, ও যদি একবার মৃত্যুর হতে হতে আবার যদি আল্লাহ তাকে হায়াত দিত, আল্লাহর কসম বলছি মুহাম্মদ রাসূল ছাড়া আর কারোর দিকে সে যেত না। সে যদি বুঝতো যে কবরে চলে গেছে, ও যদি একবার উঠে আসতো, একবার কবর থেকে উঠে আসতো, বিশ্বাস করুন সে ইসলাম ছাড়া আর কিছুই চিনতো না। কিন্তু যুবক, আজকের আমাদেরকে আল্লাহ পৃথিবীতে অনেক কিছু দেখাচ্ছে, অনেক জিনিস আমরা স্বচক্ষে মোবাইলের দ্বারায়, ইউটিউবের দ্বারায়, সোশ্যাল নেটওয়ার্কের দ্বারায় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও সেই ম্যাগনেটের দিকে থাকতে ইচ্ছে চায় না, ম্যাগনেটের দিকে থাকতে ইচ্ছে প্রকাশ করতে চাই না, রাসূলুল্লাহর প্রেমে ঈমানি মাহফিলে বসতে চাই না, সময়টা সঠিক জায়গায় দিতে চাই না। এ যুবক, শুনে রেখে দাও, তুমি যদি হাকিকাতে দুনিয়ার সব জিনিসের খবর তুমি যদি রাখো, তাহলে একটা ম্যাগনেটকে ধরে নাও, তোমার জন্য জান্নাত আল্লাহ অপেক্ষা করিয়ে রেখেছে। আরেকটু জোরে বলুন। কবি একটা কথা বলেছেন, ডো নট লি এন্ড ওয়েট, ইংরেজি ভাষা, ডো নট লি এন্ড ওয়েট, যে ব্যক্তি কষ্ট করবে সেই ফল পাবে। কথা বুঝছেন না? কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করবে সেই ব্যক্তির সাথে মুহাম্মদ রাসূল রয়েছে। কবি একটা কথা বলেছেন যে কুছ দিন কি দুরিয়াঁ হ্যায়, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। আল্লাহর কসম বলছি বাপ, এই জীবন তোমার বাপের তৈরি করা নয়, আমার বাপের আমার মায়ের তৈরি করা নয়। এই জীবনের মালিক ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই জীবনটার পরিচালনা করার মালিক আমার আল্লাহ। আল্লাহ। তাহলে বিশ্বাস হয় মরে যাব না বেঁচে থাকবো? এই বলো বলো, মরে যাব না বেঁচে থাকবো? তাহলে মরে যখন যাব, ইসলাম যখন পেয়েছি, নবী যখন পেয়েছি, ছেড়ে দিচ্ছি কেন? কাদের চুলকুনিতে পা দিচ্ছেন? কাদের ঘায়েতে আপনি হাত দিচ্ছেন? কাদের দেখানো রাস্তায় আপনি হাঁটছেন? কাশীপুর এলাকার মানুষ আপনারা, হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, হকের উপরে আমার বাপ চাচারা ছিল, হকের উপরে আমরাও আছি, আর রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা মরতে রাজি আছি। রাসূলের প্রেম ছাড়া কিছুই বুঝি না। কেন না আমার হাবিবের পরিচয়টা অবশ্যই দিতে হবে। আল্লাহ নবীর পরিচয় আপনাকে আমাকে জানতে হবে। তোমার আমার জন্য এই দুনিয়া জমিনে কি ম্যাগনেট আল্লাহ দিয়েছে গো, তোমার আমার জন্য কি রাস্তা আল্লাহ দিয়েছে গো, তোমার আমার জন্য কি রাস্তা আল্লাহ দিয়েছে গো, অবশ্যই এটার উপরে গুরুত্ব দিতে হবে। এটা আপনাকে আমাকে জানতে হবে। রাসূলুল্লাহর পরিচয়ের বিষয়ে যদি গভীরভাবে মনোযোগ দেওয়া যায়, আমার হাবিবুল্লাহকে অবশ্যই ভালোবাসা, অবশ্যই ঈমানি দায়িত্ব, আমার হাবিবুল্লাহকে মজবুত করে দাঁড়া, এটা আমার জন্য আপনার জন্য ঈমানি দায়িত্ব। এই যুবকেরা, তরুণীরা, আমার হাবিবুল্লাহকে চেনো, আমার রাসূলুল্লাহকে চেনো। আমার হাবিবুল্লাহ ছাড়া তোমার আমার অস্তিত্ব থাকবে না, আমার হাবিবুল্লাহ ছাড়া তোমার আমার মুক্তির সাহারা কেউ হবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার নাজাত পাওয়া যাবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া তোমার আমার মুক্তি রাস্তা কেউ দেখাবে না। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহকে চেনো, আমার হাবিবুল্লাহকে চেনো। আমার হাবিবুল্লাহকে চিনলে এই দুনিয়া তোমার কাছে ছোট লাগবে, আমার রাসূলুল্লাহকে চিনলে তোমার ব্যবসার মধ্যে কোনো মনোযোগ যাবে না, আমার হাবিবুল্লাহকে চিনলে ভাই ভাই কোনোদিন মারামারি করবে না, আমার হাবিবুল্লাহকে চিনলে দুনিয়ায় কোনোদিন দ্বন্দ্ব থাকবে না, আমার হাবিবুল্লাহকে চিনলে দুনিয়ায় কোনোদিন মায়েরাও শান্তি পাবে না, আমার রাসূলুল্লাহকে চিনলে বাবেরা বাবেদের ইজ্জত অবশ্যই পাবে, আমার রাসূলুল্লাহকে চিনলে মায়েরা
মায়েদের সম্মান পাবে। আমার রাসূলুল্লাহকে চিনলে একমাত্র আল্লাহর রহমত চলতে থাকবে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে চেনো, আল্লাহ নবী দেখানো রাস্তায় ধরো, কেননা আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যুবকেরা আল্লাহ নবী জানিয়েছে, ওরে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা হলো এটা আমার আল্লাহ দেখানো রাস্তা। এই রাস্তাতে চলো, এই রাস্তায় তুমি জান্নাত পাবে, এই রাস্তায় কষ্ট করে হলেও থাকো, এই রাস্তায় মুক্তি রয়েছে, এই রাস্তায় নাজাত রয়েছে, এই রাস্তায় সুপারিশি রয়েছে, এই রাস্তায় শাফাআত রয়েছে, এই রাস্তাতে আল্লাহর নিয়ামত রয়েছে। এই যুবকেরা তরুণীরা আজ থেকে 1000 বছর আগে দয়ার নবী আমাদের নিয়ে গেছে। বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই রাস্তাটাকে মজবুত করে ধরো। আজ আমার ঘরের সমাজে আমার বাচ্চারা আমার রাসূলুল্লাহকে ভুলে গেছে, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে, হাবিবকে চিনতে পারে না, হাবিবের দেখানো রাস্তা আমাদের পছন্দ লাগে না। দুনিয়াদারি করতে গিয়ে আজ আমাদের ঈমানগুলোকে বরবাদ করতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর বিষয়ে একটা হাদিস মনে পড়ে গেল, আমার রাসূলুল্লাহর হাদিসটা আপনাদের শুনিয়ে দিই। আমার নবী পাকের সাথী হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে সফর করতে লেগেছে। আমার নবী পাক হেঁটে হেঁটে আগিয়ে যেতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে হাঁটতে লেগেছে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার হাদিসের মধ্যে রয়েছে, হুজুর আমার বলতে লেগেছে নবী পাক আগিয়ে যখন হাঁটতে শুরু করে আমি জাবির পিছনে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুরজাহানের সুলতান আমার দয়ার নবী যখন হাঁটতে লেগেছে, আমার দয়ার নবীর দুই ধারেতে ছোট ছোট পাথরগুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর পরিচয় তোমরা নিয়ে নাও। দুনিয়ার কোন মানুষের পাল্লায় পড়ে, দুনিয়ার কোন মোবাইলের পাল্লায় পড়ে, দুনিয়ায় কোন নারীদের পাল্লায় পড়ে, দুনিয়ায় অর্থের পাল্লায় পড়ে গিয়ে তোমরা ঈমানটাকে বরবাদ করো না গো। আমার রাসূলুল্লাহর পরিচয়টা জেনে নাও, আমার রাসূলুল্লাহকে চিনে নাও। আল্লাহ নবী যেতে লেগেছে হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহর পিছনে হাঁটতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী দুরজাহানের বাদশা দয়ার নবী আমার হাঁটতেছে, পিছনে অনেকগুলো পাখি উড়ে এসে আমার নবী পাকের তাজিমে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহর পরিচয়টা নিয়ে নাও। কি নবী তোমার আমার কপালে আল্লাহ দিয়েছে, তোমার আমার কপালে কি রাসূলুল্লাহ আল্লাহ জুটিয়েছে। এই যুবক তরুণীরা আল্লাহ নবী হাঁটতে সফর করছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের পিছনে হাঁটতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় একটা মানুষ রূপী মানুষ এসে আমার হাবিবুল্লাহর হাতে মুসাফা করে চুমা দিতে লেগেছে। আমার রাসূলুল্লাহর সাথে গল্প করেছে, আমার নবী পাকের সাথে কথাবার্তা বলে আবার জায়গা মতো চলে গেল। আমার নবী সফর শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি কিছু মনে করবেন না। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির কি কথা বলো। আমার হাবিবের পেয়ারা জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অনেক দিন আপনার সাথে কাটাচ্ছি, কিন্তু যে মানুষটা আপনার সাথে মুসাফা করেছে, আপনার সাথে কথাবার্তা বলেছে, এই মানুষটার পরিচয় আমি জানতে চাই। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, এ জাবির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
আমার থেকে তোমার জ্ঞান বড় নয়, আমার চোখ, আমার দিল, আমার দেখা, আমার চলা এটা সম্পূর্ণ আলাদা। বাবা যাবে শুনে রেখে দাও, এই মানুষটা মানুষ রূপী হয়ে দুনিয়ায় এসে আমি রাসূলুল্লাহ আমার সাথে কথা বলে গেছে। এই মানুষটা কে? এই মানুষটা হলো সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল ফেরেশতা। আরো জোরে হবে না? কি পরিচয় দেবো বলো দেখি। আজকে সব আমার ঘরের ছেলেরা মোবাইল দেখে 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 জিনা করছে, কথা বুঝলেন? আজ আমার ঘরের বাচ্চারা অন্যায় রাস্তাটাকে বেছে নিচ্ছে। আজ আমার ঘরের মাটা নিজের স্বামীর ঐতিহ্য সম্মান থেকে দূরে সরে যাচ্ছে। আমি বাই মাইকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এই গ্রামে 95% মানুষ স্বামী আর স্ত্রী লড়াইয়ের মধ্যে যুক্ত রয়েছে, বলে দিয়ে যাচ্ছে। 5% মানুষ শরিয়াত ইসলামের উপরে চলছে। তার মানে স্বামী এতটা স্ত্রীকে ভালোবেসেছে যে স্বামী স্ত্রীকে বলে যে আমি ফজরের নামাজ পড়ছি, তুমিও নামাজ পড়ো। মানে এতটা দরদ, এতটা মায়া। আর স্ত্রী, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী এতটাই ভালো স্বামীকে বাসে যে স্ত্রী বারে বারে স্বামীকে আদবের সাথে তুলে বলেছে আমিও ফজরের নামাজ পড়তে উঠেছি, ওগো আমার ভালোবাসার স্বামী, তুমিও ফজরের নামাজটা পড়ো। এইরকম 5% আছে। না হয় বাড়িতে স্বামী আর স্ত্রী এটা শুধু নাম আছে, যে স্বামী আর স্ত্রী শুধু নাম আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গ্রামের কত ছেলে, কত যুবক বিবাহ হওয়ার পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মোবাইলে পরকীয়ার সঙ্গে যুক্ত রয়েছে। তার মানে সে এত ভালোবাসে অন্যজনকে, এত ভালোবাসে যে মেয়েটা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়ে ওই মেয়েটা তাকে বলছে আমিও তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কিন্তু এই মানুষ রূপী যে একটা ধোঁকাবাজ বেরিয়েছে, এই ধোঁকাবাজ নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেনি, আবার লোভে পড়ে আরেকজনের সাথে সম্পর্ক করে তার জীবনে একটা ধোঁকা হয়ে ঢুকে তার জিনিস, তার হাতের, তার পায়ের, তার সমস্ত গহনার জিনিসগুলো এরা নিয়ে বড়লোক সাজার চিন্তা করছে। মানে ধোঁকাবাজি যাকে বলে, একাবার ধোঁকাবাজ। এই রকম ধোঁকাবাজ পৃথিবীতে বেরিয়েছে। আপনি বলুন, এই সিস্টেমটা যদি চলতে থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না বন্ধ হয়ে যাবে? এই রকম ধোঁকাবাজি যদি চলতে থাকে আল্লাহ নাজাতের রাস্তা আর খুলে রাখবে না বন্ধ করে দেবে? তওবার জায়গাটা আর খুলে রাখবে না দরজা দিয়ে দেবে? জাহান্নামের দরওয়াজা এই সমস্ত মানুষের জন্য খুলে দেবে না বন্ধ করে রাখবে? খুলে দেবে। আর এই সমস্ত মানুষের জন্য, যে সমস্ত মানুষ রাসূলকে মহব্বত করে স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম নিয়ে জীবন কাটাচ্ছে, তাদের জন্য আগে থেকেই জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে। আপনি বলুন, এত বড় ধোঁকা যদি মানুষ মানুষের সাথে করে, নিজের স্ত্রী থাকার সত্ত্বেও, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে না? একটু বাস্তব চিত্রটা বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর জমিনে যে হারে আমাদের উপরে আক্রমণ আসছে, আমি আবারও বলে দিয়ে যাচ্ছি, আবারও আপনাদের উপরে আক্রমণ আসবে, রেডি থাকুন। কিছুদিন আগে একটা বেঈমান আমার নবী নিয়ে কথা বলেছিল না, জানেন তো? আবারও তারা চক্রান্ত করছে, আবারও আপনার অন্তরে ঘা দেবে, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। কেন? এই জন্য হাকিকাতে আপনি ধোঁকাবাজ হয়ে গেছেন, হাকিকাতে রাসূলের প্রেমিক হতে পারেননি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উহুদ হয়েছে, বদর হয়েছে, কি হয়েছে না হয় না? সিফফিন হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে। এগুলো কেন হয়েছে জানেন? এগুলো আমরা সচরাচর হাদিসের ভাষায় জানি যে এগুলো হয়তো যুদ্ধ, যুদ্ধ নয়। এগুলো কি? যুদ্ধ নয়, এগুলো হলো হাকিকাতে রাসূলুল্লাহর প্রেমের প্রকাশ। জোরে বলুন, আমার ভাষাটা বুঝতে পারেননি?
ওহুদ হয়েছে, বদর হয়েছে, সিফফিন হয়েছে, খন্দক হয়েছে, কারবালা, এমনকি আমার রাসূলের পৌত্র মানে নাতি ইমামে হোসেন হুজুর যে শহীদ হয়ে গেছে, এটাও ছিল রাসূলুল্লাহর প্রেমের প্রকাশ। জোরে বলুন। আপনারা যেমন রাসূলকে ভালোবাসেন, তাই ইমানি মাহফিলে এসে প্রকাশ দেওয়াচ্ছেন, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসেই বসে আছি। আমার কাছে অর্থ আছে কিন্তু আমি চলে যেতে পারতাম, আমার কাছে সুন্দর বাড়ি আছে কিন্তু আমি চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ এই বাড়িটাও দিয়েছেন আপনার দয়ায়। জোরে বলুন। এই ক্ষমতাও দিয়েছেন আপনার দয়ায়। আল্লাহ আমাকে এই দুনিয়ায় যে এত বড় লোক বানিয়েছেন, এটাও ছিল আপনার দয়া। আল্লাহ পৃথিবীর সমস্ত জিনিস আপনার দয়াতে চলে। আল্লাহ আমি চলে যেতে পারতাম কিন্তু যাইনি, আপনার রাসূলের কথার দিকে তাকিয়ে আমি আটকে গেছি। আপনার হাবিবের কথা শুনে আমি আটকে গেছি, আজ যেতে পারছি না। কেন? দুনিয়ার কোন আবু চাবু সাবুর কথা যদি আলোচনা হতো তাহলে আপনি এখান থেকে উঠে যেতেও পারতেন, কোন অসুবিধা ছিল না। কিন্তু দুনিয়ার কোন পাগল ছাগল আবু কাবুর নাম নেওয়া হচ্ছে না। দুনিয়ার শ্রেষ্ঠ মুকুট যেনাকে আল্লাহ দিয়েছে, মুহাম্মদ রাসূলের কথাতে উম্মত বসে পড়েছে। আল্লাহ কবুল করে নিয়েছে। এ যুবক, তাই তো বিপদ আসছে, এই জন্য আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। বদরে সাহাবী শহীদ হয়ে গেছে, সাহাবা, খন্দকে সাহাবা শহীদ হয়ে গেছে, সিফফিনে সাহাবা শহীদ হয়ে গেছে, হ্যাঁ উহুদের যুদ্ধে সাহাবা শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে যাচ্ছে। রাসূলের সাহাবারা শহীদ হয়ে যাচ্ছে, গড়গড় করে শহীদ হয়ে যাচ্ছে, গড়গড় করে শহীদ হয়ে যাচ্ছে। এত সাহাবা চলে যাচ্ছে, আবারও রাসূলুল্লাহর প্রেমিক বাড়ছে, আবারও রাসূলুল্লাহর প্রেমিক বাড়ছে। কেন কেন কেন? একটাই কারণে, তারা আসল চিনেছে, নকল নয়। তারা এটাই বুঝেছে রাসূলের চেহারাটাই প্রকাশ পেয়েছে, ইনি ছিলেন আল্লাহর প্রথম জান্নাতি ব্যক্তি, ইনি হলেন আল্লাহর প্রথম জান্নাতি ব্যক্তি। ওনার চেহারা বলে দিচ্ছে যে ইনি হলেন রাসূলুল্লাহ, ইনি হলেন হাবিবুল্লাহ, ওনার চেহারাটা বলে দিচ্ছে। তাই যুদ্ধে শহীদ হচ্ছে একদিকে, আরেকদিকে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলামকে মেনে নিচ্ছে, স্ব-ইচ্ছায়, কোনো স্বার্থে নয়, স্ব-ইচ্ছায়। এ যুবক, তখন আল্লাহর নবীর প্রেমে এত সাহাবারা মুগ্ধ ছিল, কোন বেঈমান তাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারেনি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, কেন একটা কথা বলছিলাম ফেরেশতা জিবরাইলের কথা, তাই তো না? এটা একটা হাদিস, কিন্তু বলতে বলতে আরেকটা হাদিস মনে পড়ে গেছে, একটু বলবো। আপনারা কিন্তু মনে করবেন না যে হুজুর খাপ ছাড়া কথা বলছে, খাপ ছাড়া নয়, আপনাকে বুঝতে হবে, আমি জায়গায় নিয়ে যাব। কিন্তু যেটা মনে পড়ে গেছে একটু বলে দিই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একদম একনিষ্ঠ সাহাবী ছিলেন, প্রেমিক সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কাছে বসতেন, সমস্ত সাহাবারা বসতেন। আচ্ছা, যেনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে বাপ? এই সামনে জায়গা আছে, বস না রে বাপ। এ বাপ, তোদের পা যন্ত্রণা করবে তো? বসার জায়গা করেছে তো বাপ? বস না সোনার বাপ আমার। হ্যাঁ, কতদিন আর গল্প করবি, কতদিন আর ঘুমবি বাপ? এই ঘুমটা জীবনের শেষ ঘুম, আর ঘুমোসনি, কবরের জন্য কিছু রেখে দে, রেখে দে, আরামের সাথে ঘুমবি ইনশাআল্লাহ। একটু গান বাজনায় ঘুম ত্যাগ হচ্ছে, নারীদের নাচ দেখতে গিয়ে ঘুম ত্যাগ হচ্ছে, বন্ধু বান্ধবের তাস খেলা হচ্ছে, ঘুম ত্যাগ হচ্ছে, রাত্রিরে লুডুবালি খেলা হচ্ছে, নিজেরা নিজেদের ভিতরে ঘুম ত্যাগ হচ্ছে। আর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ঘুম ত্যাগ করাটা, এটা বড় জ্বালার ব্যাপার হয়ে যাচ্ছে, যন্ত্রণার ব্যাপার। কেন মাহফিল দিয়ে হুজুরদের দাওয়াত করে বলদিন, ভালো লাগে, এই একই, খারাপ নেবেন না, জ্বালার যন্ত্রণা লেগে যাচ্ছে। তার মানে মনে করতে হবে তোমার দিলে ঈমানের জজবাটা নেই, তোমার দিলে শয়তান বাসা বেঁধে ফেলেছে, তোমার মনে শয়তান বাসা বেঁধে ফেলেছে। এবার জং ছাড়াবে কারা? হুজুররা। জং ছাড়াতে গিয়ে হুজুররা অপমান হবে। যেই হুজুর একটু হাদিসের কথা বলবে, কড়া ভাষায় বলবে, হুজুর এই কথাটা বলা ঠিক আছে, বাস। হয় না, হয় না সমাজে? আলহামদুলিল্লাহ আমরা মুজাদ্দিদ জামানের ভক্ত, কি গো, তাই তো নাকি? দাদা হুজুরকে মানেন তো, ভালোবাসেন তো? আমরা সেই বাংলাদেশের মানুষদের মতো আমরা দুমুখো সাপ নয়, আমরা মুজাদ্দিদ জামানকে ভালোবেসে ইমানি মাহফিল গুলোতে এখনো আদব বজায় রেখেছি। বলুন বলুন।
আমরা জানি যে মুজাদ্দিদে জামান বলে গেছেন যে ব্যক্তি আদবে বিশ্বাসী সেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, যে ব্যক্তির মধ্যে আদব নেই সে কোনোদিন ঈমানদার হতেই পারে না। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ আমরা বসে আছি, যা কথা বলতে বলতে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। আমার পশ্চিম বাংলা নক্ষত্র করে মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মুজাদ্দিদে জামানকে উলিল আমর করে পাঠিয়েছে। এই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা যতদিন থাকবে আলেমদের সাথে পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক রেখেই মরে যাবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন বাংলাদেশের, ইউপির, উত্তরপ্রদেশের, গুজরাটের, পাকিস্তানের, আমেরিকার, ইংল্যান্ডের, থাইল্যান্ডের কারো ধর্ম বিশ্বাস করি না। আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসি, আর আমার এলাকায় যে মুজাদ্দিদ জামান এসেছে ওনাকে আমি ভালোবাসি। তোদের দেখানো ইসলাম আমার দরকার নেই, বাংলাদেশ দেখানো ইসলাম আমার দরকার নেই। বাংলাদেশে আলেম বেশি হতে পারে কিন্তু অহংকার হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। বিশ্বাস করুন এখন ইউটিউবের যুগ, কথা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, একটু মনে রাখবেন। ইউটিউবের যুগ, মাহফিল হচ্ছে, নাটক হচ্ছে, মাহফিল হচ্ছে, নাটক হচ্ছে। কি নাটক? একটা হুজুর বসে বসে জিকির করছে, ওই মাহফিলের মাঝখান থেকে একজন জিকির করতে 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 হঠাৎ করে ছুটে এসে হুজুরের কোমর ধরে চুমু খাচ্ছে। আবার একজন তার দেখে দেখে ছুটে এসে হুজুরের বডি ধরে ফেলেছে। আবার একজন পা ধর না ধরে লুঙ্গি ধরে টানাটানি করতে, ও মনে করতো যে হুজুরের পা ধরে টানতে, লুঙ্গি ধরে যেই টানতেছে হুজুর বলি লুঙ্গি খুলে চলে। কি করে বলো দেখিনি? হুজুরের ধরে চুমু খাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে হাত দিয়ে চুমু খাচ্ছে, কেউ ঠেলে নিয়ে ফেলে দেওয়ার খাপ করছে। এটা জিকির হচ্ছে, এটা জিকির হচ্ছে, এটা জিকির। আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত, পাঁচ হুজুর কেবলা জিকির করেছে, জিকির করতে করতে এমন হাল এসে গিয়েছিল আল্লাহর নবী দিদার ঘটে গেছে। আরে সেই মুজাদ্দিদে জামানের ভক্ত আমরা, আমরা যাই তাই পীর ধরিনি, এলি তেলি পীর ধরিনি, আমরা মজবুত জায়গায় ধরেছি। আমার পীরের পাঁচ কলিজার টুকরা, কেন পাঁচ কলিজার টুকরার আওলাদরা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। পীর পীরজাদারা বেঁচে রয়েছে আলহামদুলিল্লাহ। তাদের মুখের ভাষার দিকে হাজার হাজার লক্ষ মানুষ এখনো তাকিয়ে থাকে। আরো জোরে বলুন, তাদের মুখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে। আরে আপনারা কাশীপুর এলাকার মানুষ, আপনারা অপেক্ষা নাই বা করলেন, ভাগড় এলাকার মানুষ নাই বা করলেন, পাশের নিউ টাউন রাজারহাটের এলাকার মানুষ নাই বা করলো, উত্তরের মানুষ নাই বা করলো, ইনশাআল্লাহ মুজাদ্দিদে জামানের রক্তদেরকে অবশ্যই আল্লাহ সম্মানের পাত্র করেছে। আপনি না ভালোবাসেন, অন্যজন ভালোবাসার জন্য তৈরি রয়েছে। আপনি ভালোবাসেন না, আপনি মিস ইউজ করলেন, আপনি অধঃপতনে গেলেন, আপনি ধ্বংস হয়ে গেলেন, কিন্তু আরেকজন ধরার জন্য তৈরি আছে। আপনি মনে করবেন না এই পশ্চিম বাংলাটা সামান্য 50,000 লোক বাস করে, 13 কোটি বাস করে, 13 কোটি বাস করে। আলহামদুলিল্লাহ বলুন। আপনি মুসলমান ঘরে জন্ম নিতে পারেন, মুজাদ্দিদকে চিনতে না পারতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ কোন হিন্দু ঘরের ছেলে মুজাদ্দিদে জামানের আওলাদের কদম ধরে চুপ করে বসে রয়েছে। আপনি মুসলমানের বাচ্চা কোন পীর সাহেব পীরজাদাকে হয়তো খারাপ নিতেও পারেন, কোন একটা হিন্দুর বাচ্চা পীরের দরবারে বসে কদম ধরে চুপ করে বসে রয়েছে, আমার পীর কখন বলবে তাই আমি শুনবো। তার মানে এটার দ্বারাই বোঝা যায় মুজাদ্দিদে জামান হক, তার সিলসিলাটাও হক। এটার দ্বারাই বোঝা যাচ্ছে মুজাদ্দিদে জামান হক, তেনার সিলসিলাটা হক। না হকের কোনো প্রশ্ন নেই, যদি না হক হতো তো ডুবে যেত, না হক হবে না। এখনকার সময়ে বড় বড় আলেমরাও মুজাদ্দিদে জামানকে মুজাদ্দিদ বলে স্বীকার করছে। আল্লাহ কবুল করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মুজাদ্দিদে জামানের ভক্ত আমরা, দাদা পীরের আওলাদরা এখনো জিকির করেন। ওই জিকিরে নাচানাচি হয়, নাচানাচি হয়, কেউ দেখাতে পারবেন ক্যামেরায় মোবাইলে? কারোর হিম্মত নেই। জিকির করতে করতে ছুটে এসে হুমড়ি খাওয়া খাই, আর মাঝে মাঝে ওই জিকিরের টানে হুজুরের লুঙ্গি টানছো, হুজুরের ঠ্যাং ধরে নিচে ফেলে দিচ্ছ। তুমি হুজুরকে ভালোবাসো? তুমি হুজুর ভালোবাসো না, হুজুর করে ঠেলে উঠে
তুমি হুজুরের দরদ দেখাচ্ছ, জিকির দেখাচ্ছ, জিকির। পশ্চিম বাংলার মানুষ ধন্য মুজাদ্দিদ জামানের জিকিরে আল্লামা হুজুর নবী পাকের দিদার পেয়ে গেছে। মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ হয়ে আল্লামা সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের দিদার লাভ করেছে। মুজাদ্দিদ জামানের মাহফিলে বসে জিকির করতে করতে সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর দিদার লাভ করে ফেলেছে। এ যুবকেরা, পশ্চিম বাংলার মানুষ বুক চিতিয়ে চলবেন। ভারতের বিভিন্ন রাজ্যে আমি জলসা করে এসেছি। আমার রাকিবুল ভাই বলে গেছেন আবারও 10 দিন পরে আবারও বিদেশে যাব জলসা করতে। অহংকার নয়, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আবারও প্লেনে উঠবো, আবারও প্লেনে করে জলসা এখন নামবো ইনশাআল্লাহ। এটা আমার ইলমের কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আল্লাহর নবীর প্রেম আর মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া। আমার ইলমের 1 পয়সা দাম আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু দোয়াটা সবথেকে বড়। তাই যে কথা বলছিলাম, আমার আব্বারা ভাইরা, আলহামদুলিল্লাহ ভারতবর্ষে অনেক রাজ্য রয়েছে, যে সমস্ত রাজ্যতে এত মাহফিল হয় না যত মাহফিল আমার পশ্চিম বাংলায় হয়। জোরে বলো। ভারতবর্ষে আর সমস্ত রাজ্য এগুলো ঘুরে আসুন, বাই চ্যালেঞ্জ দিয়ে বলছি, পশ্চিম বাংলার মানুষ যে শান্তিতে রয়েছে, ভারতের আর রাজ্যে মানুষগুলো অতটা শান্তিতে নেই। কেন? শান্তি পশ্চিম বাংলার মানুষের মধ্যে আছে, এই জন্য মুজাদ্দিদ জামানের রুহানি ছায়া চলছে। মুজাদ্দিদ জামানের রুহানি ছায়া চলছে। তাই এখনো পশ্চিম বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মাটিটাকে ওলিদের ঘাঁটি বলা হয়, এই জন্য মুজাদ্দিদ জামানের ওসিলায়। যুবক, কোন বাপের বেটা পশ্চিম বাংলার ইমানদারকে ধ্বংস করতে পারবে না, দাদা পীরের ভক্ত মুরিদদেরকে ধ্বংস করতে পারবে না। কিছুদিন আগে মুজাদ্দিদ জামানের লাখতে জিগার মেজো হুজুর পীর কেবলা মুফতি আজম, কি আমার দাদা পীরের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ নব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাফওয়া। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহ। মেজো হুজুর পীর কেবলার জিকিরের মজলিস হচ্ছিল। আপনি জানেন কিছুদিন আগে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল, দানা আসছে। জানেন না? দানা আসছে, মাইকিং করে সতর্ক করা হয়েছে, মাটির ঘরে থাকবেন না, সব পাকার ঘরে থাকবেন, চলে যান। দানা আসছে, সবাইকে করে দেবে বেগানা, স্বামী স্ত্রী জুদা করে দিয়ে জিনাকারীদেরকে করে দেবে আদানা। এর নাম হলো দানা। সবাইয়ের মাথার উপরে বাজ ফেলে দিয়ে চলে যাবে, এর নাম হলো দানা। আলহামদুলিল্লাহ, মেজো হুজুর পীর কেবলার দোয়ার মজলিস হচ্ছে। ওই দিনেই দাদা পীরের হাজার হাজার ভক্ত মুরিদরা ফুরফুরা জুড়ে নবীর জিকির, নবীর দরুদ পড়ছে, আল্লাহর জিকির করছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি নিজে চোখে দেখেছি, দানার ক্ষমতা নেই, আসমান থেকে একটা পানি পর্যন্ত টপতে যায়। বলুন, তার মানে কি বুঝলেন? আল্লাহ বলছে যে আমার রসুলের পাগল, আমি আল্লাহ তার পাগল। যে আমার রসুলকে ধরবে না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যে আমার রসুলের দিকে নেই, আমি আল্লাহ তার দিকে নেই। মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদরা বসে বসে দরুদ পড়ছে, জিকির করছে। আসমান থেকে পানি আসে কি করে? কেন? আল্লাহ সেই তো দানা দিয়েই তো পাঠিয়েছে। আমার আল্লাহ বলছে, পশ্চিম বাংলার মানুষ বেঁচে গেলি কেন? আমার মুজাদ্দিদ জামানের আওলাদের দোয়ার মজলিসে তোরা হাজিরা দিয়ে আমি আল্লাহকে খুশি করে ফেলেছি। তাই দানা দিয়ে তোদের ধ্বংস করব না। ইবাদতের মধ্যে, রসুলের প্রেমের মধ্যে তোরা টিকে থাক, আমি আল্লাহ তোদের সাথে রয়েছি। আমরা মুজাদ্দিদ জামানকে ভুলে যাব? কোনদিন ভুলবো? দাদা পীরকে কোনদিন ছেড়ে দেবো? আমার বাপ চাচারা পূর্বপুরুষরা মুজাদ্দিদ জামানকে ভালোবেসে সঠিক পীরকে ধরে তারা আল্লাহর জান্নাতি হয়েছে ইনশাআল্লাহ। আমি বলছি, আমি সাক্ষী নিজে। এমনও কবর জিয়ারত করতে গেছি যে কবরটা 50 বছর আগে দাফন করা হয়েছে। শুনেছি নাকি দাদা হুজুর পীর কেবলার খলিফা, শুনেছি নাকি দাদা হুজুর পীর কেবলার চাহানেওয়ালা। আমি গিয়ে কবর জিয়ারত করেছি। বিশ্বাস করুন, যে কবরে খেজুরের গাছ পোতা হয়েছিল, ওই কবরটা খেজুরের গাছ এখনো জীবিত হয়ে রয়েছে। তার মানে ওখান থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে মুজাদ্দিদ জামানের অনুসারী যারা, তারা খারাপ পীর ধরে নে, কোন উল্টো পাল্টা পীর ধরে নে, তারা সঠিক পীর ধরে সঠিক আমল করে রাসূলকে ভালোবেসে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলো নারে তাকবীর।
মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদগণ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজের রুহানি কলবি সন্তানগণ নারে তাকবীর নারে তাকবীর। আমার আব্বা ভালো করে বুঝবেন, এটা ছিল আমার দাদা পীরের পাঠ, আমি বুঝিয়ে দিলাম, আর বলবো না। এবারে আমি আলোচনা যেখানে ছেড়েছি ওই দিক থেকে ফের আবার ধরতে হবে, না হলে আপনারা কালকে ঠিক সমালোচনার দিকে নিয়ে যাবেন যে হুজুর আধা খাঁচাড়া কথা বলে চলে গেল, মানে এদিক আর ওদিক, আধা ইদার আর আধা উদার, কথা বুঝে আসবে না। রাসূলের কথা বলছিলাম। আসুন আমার আব্বারা, কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কিন্তু ভোল্টেজ খুব সুন্দর আছে, আমি তাকবীরের দ্বারাই বুঝতে পেরেছি। কাশীপুর এলাকার মানুষ তো, দাদা পীরের ভক্ত তো, দরদ আছে রে বাবা, দরদ আছে, দরদ মিটে যায় না, ভালোবাসা আছে রে বাপ। যতই করো বাহানা, মুজাদ্দিদ জামান থেকে কেউ কাউ দূরে সরতে দেবে না। যতই করো বাহানা, মুজাদ্দিদ জামান থেকে কোনো ভক্ত সরে যাবে না। তোমরা বাহানা করে দুনিয়া ছাড়বে, কিন্তু মুজাদ্দিদ জামানের ভক্ত হয়ে রাসূলের দিদার নিয়ে কবরে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। আসেন একটু মহব্বতের দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তকবীর দেন আমার চাচা যান পীর সাহেব হুজুর মনে হয় আসছেন, তকবীর দেন। এখানে আসছেন না, উনি একটু আরাম করবেন, যাচ্ছেন। তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান পীর সাহেব হুজুর কেবলার আগমন বলুন মারহাবা, পীর সাহেব হুজুর কেবলার আগমন বলুন মারহাবা, নারে তাকবীর। সিলসিলার নক্ষত্র আমার মুজাদ্দিদ জামানের লাগতে জিগার কলিজার টুকরার আওলাদের আগমন বলুন মারহাবা, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলার হাতিয়ার পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলার আগমন বলুন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে না রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে না রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে না রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলাটা, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে না রওজা তোমার। মহব্বতে হবে না, ডেকে না রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার,
আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কথা বলছিলাম, হুজুরের হাদিসের কথা একটু বলে দিই, তারপরে আমি ফেরেশতা জিবরাইলের কথা বলবো। যে কথাটা বলতে বলতে হুজুরের আলোচনা নিয়ে আসছিলাম, সেই কথাটা কি, কোন জালেম কোন রসুলের প্রেমিককে জুলুমবাজি করিয়ে মেরে ফেলে দিতে পারবে না। কেন? ইমানদারের ভাগ আলাদা আর জালেমদের ভাগ আলাদা। কোন জালেম আমার রাসূলুল্লাহর প্রেমিককে আঘাত দিয়ে কোনোদিন মেরে ফেলতে পারে না। রাসূলের দুশমনরা জানে না যে রাসূলুল্লাহকে যে ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। জালেমরা জানে না, এইসব মুশরিকরা জানে না আমার রাসূল কি ম্যাগনেট, আমার রাসূল কি নক্ষত্র। এরা জানে না, এরা জানে না যে রাসূলুল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে সাহায্য করে, গায়বী সাহায্য করে, গায়বী মদদ করে, নিরাপত্তার ব্যবস্থা করে। না হলে কত ইমানদার শহীদ হয়ে যেত, শেষ হয়ে যেত। অত সোজা নয় যুবক, আল্লাহ যাকে নেবে সে যাবে, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে সে বেঁচে থাকবে। কথা তাই তো আল্লাহ কোরআন বলছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। পৃথিবীর কোন মানুষকে যদি আমি মারবো, কোন ডাক্তার দিয়ে, ইঞ্জিনিয়ার, প্রফেসর দিয়ে তাকে বাঁচানো যাবে না। আর আমি আল্লাহ যখন বাঁচিয়ে রাখবো, কোন বন্দুক, গুলি, বোম দিয়ে তাকে মারতে পারবে না। কারোর ক্ষমতা নেই, কোন বাবার ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে আগে থেকেই জানিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসেন। আহারে, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার রাসূলের দরবারে বসে আছেন, সমস্ত সাহাবারা বসে রয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলের জবান থেকে কোরআন শুনছেন। নবী আমার কোরআন পড়ছেন, কোরআন পড়ছেন, রাসূলুল্লাহ সাহাবারা প্রত্যেকে শুনছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব গভীর মনোযোগ দিয়ে শুনছেন। কোরআন পড়ার সমাপ্তি হয়ে গেল। আমার নবী পাক আব্দুল্লাহ ইবনে মাসউদকে সহ সমস্ত সাহাবাকে বলছেন, কেউ পড়ে শোনাতে পারবে? আমার রাসূল বলছেন, কেউ পড়ে শোনাতে পারবে? আমি নবী একটু শুনতে চাই। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও বলেছেন, আবু বকর সিদ্দিক, উসমানে গনি বলে, হযরত আলী বলেছেন, সবাই বলেছেন, সবাইয়ের কোরআন শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের যখন পালা এলো, হুজুর যখন কোরআনের বাক্যটা শুধু বার করেছেন, আমার রাসূলুল্লাহ তখন বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ মাসউদ বাবা, তুমি যে বাণী কোরআন পড়ছো, তোমার এই কোরআন পড়াতে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমি রাসূল বলছি, কোন জালেম তোমাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আবার চলে গেলেন মক্কায়, কাবা বাইতুল্লাহ শরীফ। ওখানে গিয়ে কাবার চত্বর রয়েছে, হাতিমে কাবা আছে না, কাবার সামনে একটা গ্রাউন্ড বলে আছে এরকম, এটাকে হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবার সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার ওখানে কোরআন পড়ছেন, মুখস্থ কোরআন শরীফ পড়ছেন। পড়তে পড়তে জৈনক এক ব্যক্তি খবর দিল আবু জাহালের কাছে। আবু জাহালকে গিয়ে বলছে, তোমার ক্ষমতা এবার 12টা বেজে গেছে। কি বলো? এই হুজুরের অনুসারী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছি হাতিমে কাবায় বসে বসে জোরে জোরে কোরআন পড়ছে, মুহাম্মাদের বাণী পড়ছে, জাদুঘরের বাণী পড়ছে। বলুন নাউজুবিল্লাহ। জাদুঘর আমার নবী, আমার নবী জাদুঘর, জাদুঘরের বাণী পড়ছে। আবু জাহাল কথাটা শুনে দ্রুত গতিতে ছুটে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, এই কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছিস জানিস? চামড়া তুলে দেবো, বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ঈমানি জোশ এসে গেল, আরো জোরে পড়ছেন। বলুন, আরো জোরে পড়ছেন। আবু জাহাল তখন বন্ধ করতে বলল। ঈমানি জোশ আব্দুল্লাহ ইবনে মাসউদের এত এসে গেল, টেনে একটা আবু জাহালকে চড় মেরেছে, টেনে একটা চড় মেরেছে। আবু জাহাল মাথা ঘুরে বসে পড়লো, আমি এত বড় লিডার, আমাকে চড় মারলো, কেউ দেখে ফেলেছে নাকি? আবু জাহাল চারিদিকে দেখছে, দেখে ফেললে তো অপমান, কেউ দেখে ফেললো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ চেনে চড় মারার পরে আর তিনি সেখানে বসে নেই, কারণ তিনি জানে যে ও একটা বেঈমান মুশরিক, ও আমার বদলা নেবে, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটতে শুরু করলেন।
হেঁটে 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 অনেকটা দূরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আবু জাহালও তার পিছনে ধাওয়া করে করে গেল। সুযোগ পেয়েছে, ফাঁকায় কেউ নেই, ফাঁকা জায়গা, কেউ নেই। এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদকে একা পেয়ে আবু জাহাল বলছে, তোর অবস্থা কি করতে পারি জানিস? আমি তখন মারিনি, কিচ্ছু বলিনি, তুই আমাকে অপমান করেছিস কেন? ওই মক্কা চত্বরটা আমার কথায় চলে, আমার অনেক ভক্ত রয়েছে, আমি খোদা, আমার অনেক ভক্ত রয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার অনেক ভক্ত রয়েছে, দেখে ফেললে আমারই বিপদ হতো, তো আমি তোকে বদলা নেওয়ার জন্য আমি এত দূরে এসেছি, তোর পিছনে পিছনে বদলা এবার নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, তোর দম থাকলে তুই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত দিয়ে মেরে ফেলে দিবি, চিন্তা নেই আবু জাহাল, আমি রাসূলুল্লাহর কোরআন পড়তে পড়তে রাসূলুল্লাহর দিদার পেতে পেতে মরে যাব, ইনশাআল্লাহ আমার রাসূল জান্নাতে আমার জন্য অপেক্ষা করবে। আরো জোরে বলে ইমানি জোশ দেখেছেন তো? এটাকে বলে ইমানি জোশ, এটাকে বলে ইমান। সেই ইমান নয় ওই জন্য মুখে নবী নবী করব আর মোবাইল নারীদের ছবি দেখবো, ওই ইমান নয়। মুখে নবী নবী করব আর বাড়িতে নামাজ পড়ে গিয়ে বউ পেটাবো, ওই ইমান নয়। মুখে নবী নবী করব, নামাজ পড়ে বেরিয়েছে আর কোন বাবু কি করেছে না করেছে তার কথা না তার বলবো, তার কথা না তাকে লাগাবো, ইনজেকশন মারবো, এই ইমান নয়। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের গীবত করতে যাব, ওই ঈমান নয়। কোন মানুষ আল্লাহর রাসূলকে মুখে ভালোবাসে বলে আর ওই মানুষটা একটা সমাজে পাঁচ ভাই বলুন বাপ বেটাই বলুন সম্পর্ক সুন্দর রয়েছে, তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য কোন একটা চায়ের দোকানে বসে তার ছোট ছেলেকে পিন লাগাচ্ছে। তোর বাপ বড় ভাইকে খুব ভালোবাসে জানিস, তোকে একদম ভালোবাসে না, যেই পিন মেরেছে ইনজেকশন মেরেছে ছুটে গিয়ে বাপকে এবারে গালাগালি করতে শুরু করেছে। তাহলে একদিন বুঝিনি, এবার আজ শিখে গুড় এবার বুঝতে পেরেছি কেন 1 কেজি হচ্ছে। বড় ভাইকে ভালোবাসছো আর আমাকে ভালোবাসে না, বাপ তো হতভাগা, কি আবার ইনজেকশন মারলো এর, বাপ তো জানে না কি হয়েছে, ফুস করে একজন মৌমাছির মতো কেমড়ে দিয়ে চলে গেছে। সমাজে আছে না নেই বাপ? পিন মারামারি আছে না নেই? আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, হাত জড়ো করে, আল্লাহর ওয়াস্তে যদি আপনারা হাত দেন তাও জড়ো করে বলে দিয়ে যাব, আর আজ থেকে তওবা করুন, কোনোদিন পিন মারামারিতে যাবেন না। কেন? আমি হাদিসটা পড়েছি, আপনাদেরকে বলে যাচ্ছি। আমি হাদিসটা পড়ে উপলব্ধি করেছি, আল্লাহকে সাক্ষী রেখে নবী বলেছেন 1500 বছর আগে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবী বলছেন, তুমি যদি সমাজে আমার কোন উম্মতকে পিন মেরে ইনজেকশন মেরে ক্ষতির রাস্তায় নিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমার ভুল ত্রুটি অন্যায়গুলোকে কোটি কোটি মানুষের কাছে প্রকাশ করবে, তুমি অসম্মানে জাহান্নামের খোরাক হবে। আপনি বলুন, পৃথিবীতে পিন মারামারি করে কেউ যদি মনে করে আমি খুব ভালো কাজ করেছি আর আল্লাহ কিয়ামতের দিনে তাকেই অপমান করবে, এটা মারাত্মক ব্যাপার না? দুনিয়ায় হয়তো সামান্য পিন মেরে সে মনে করছে আমি খুব ভালো, আমার ব্যবসা খুব ভালো চলছে, কিন্তু আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহ তার দোষটাকে, তার ভুলটাকে, তার অন্যায়টাকে কোটি কোটি মানুষের সামনে ধরিয়ে দেবে, বলে দেবে। অসম্মান তখন অসম্মান হবে না? হবে না? অসম্মান হবে না? হবে না? আল্লাহর ওয়াস্তে নবী বলেছেন, সাহাবারা সমাজে কোন মানুষকে জুড়তে পারোনি, কোন মানুষকে তোমরা আলোক করে দিও না, বিচ্ছিন্ন করে দিও না। সমাজের প্রত্যেকটা মানুষকে জোড়ার চেষ্টা করো। কেউ বড় লোক হলে গরিব লোক ভালোবাসো, গরিব বড় লোককে ভালোবাসবে, বড় লোক গরিবকে ভালোবাসবে, কালো সাদা মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে চলবে, ভ্রাতৃত্ব ভালোবাসার সঙ্গে জীবন কাটাবে। আমার রাসূলুল্লাহ তখন বলছেন, এ বাবা সাহাবারা, এই কাজটা করা মানে আমি রাসূল আমার সুন্নত আদায় হবে। প্রত্যেকের বাঁচার স্বাধীনতা আছে, হিংসা করে কেউ কাউকে মেরে ফেলে দেবে না। প্লিজ আপনাদের অনুরোধ করে যাচ্ছি, হিংসা করে সামান্য অর্থের জন্য, টাকার জন্য পিন মারামারি করে, সমাজে ঝগড়া করে আজ উম্মতের হালত এতটাই দুর্বল হয়েছে যে তারা নিজেরা মারামারি করতেও লেগে যায়, মার্ডার করতে তারা নিজেরা গলা চাপতেও দূরে সরে না। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, দুনিয়ায় সবাই মুসাফির, আমরা এসেছি দুনিয়ায় কিছুদিনের মেহমান হয়ে, চলে যাব, আল্লাহর ডাক আসবে। বিশ্বাস করুন, আপনারও যেরকম বাঁচার স্বাধীনতা আছে, আমারও সেরকম বাঁচার স্বাধীনতা আছে। তুমি সামান্য অর্থের জন্য কাউকে মেরে ফেলে দিয়ে, কারোর গলা টিপে দিয়ে তুমি মনে করছো সে আগে চলে গেছে, তুমি মনে হয় সারা জীবন বেঁচে থাকবে। না বন্ধু, সারা জীবন তুমি বাঁচবে না। সে দুদিন আগে মরে গেছে, দুদিন পরেও তোমাকে খাটিয়ায় উঠতে হবে।
দুদিন পরেও তোমাকে খাটিয়ায় উঠতে হবে। আল্লাহর নবী বলেছেন আমি হিংসা ছড়াতে আসিনি, আমি প্রত্যেক উম্মতকে জুড়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জোরে বলুন। আল্লাহর রাসূল বলছেন আমি হিংসা ছড়াতে আসিনি, আমি মানুষের ভিতরে পার্থক্য করাতে আসিনি, মানুষকে জুড়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি রাসূলুল্লাহ যে আমার দেখানো রাস্তায় টিকে থাকবে, আমি রাসূল তার জন্য ফুলসিরাতে অপেক্ষা করব, তার জন্য মিজানের পাল্লায় অপেক্ষা করব, তার জন্য আমি আল্লাহর জান্নাতে হাউজে কাউসারের পানি নিয়ে পান করানোর জন্য অপেক্ষা করব। আমার বাপ হাত দুটো জড়ো করে বলছি প্লিজ, বাঁচার স্বাধীনতা সবার আছে, সবাই মিলেমিশে বাঁচবো, বলুন ইনশাআল্লাহ। হিংসা করে না, হিংসা করে না। একজন বড় লোক হচ্ছে, একজন গরিব মানুষ হিংসা লাগছে, কি করেছে? মলি সাহেবের কাছে কালা জাদু ভরে দেবেন হুজুর, কালা জাদু, কালা বান মারবেন। ক টাকা দিবি? বল 20,000 টাকা, 50,000 টাকা দেবো হুজুর, কালা বান মেরে দেন, ওলা উঠে যেন ধ্বংস হয়ে যায়, ওর ব্যবসা যেন শেষ হয়ে যায়। মুসলমানের ক্ষতি করলে উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে না? আমরা জানি না একটা মুসলমান যদি অর্থশালী হয়, একটা মুসলমান যদি ভালো জায়গায় থাকে, আলহামদুলিল্লাহ ওই মুসলমানের দ্বারাই আমাদের সমাজ শক্তিশালী হবে, আমাদের সমাজ পাওয়ারফুল হবে, আমাদের সমাজ বুক ফুলিয়ে চলবে। আল্লাহ তেনাকে ওই জায়গায় নিয়ে গেছেন, আমার হিংসা নয়, আল্লাহ নিয়ে যাচ্ছেন যখন সাপোর্ট করাটাই আমাদের দায়িত্ব। আল্লাহ ওনাকে ওই জায়গায় পছন্দ করেছে, সাপোর্ট করুন। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, হিংসা নয়, দোয়া চান। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনিও কোনো মানুষকে জোর করে কিছু করবেন না, আপনিও আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলবেন আল্লাহ দয়া তো আপনার, মাল তো আপনি দিয়েছেন, আল্লাহ আপনি দিয়েছেন বলেই তো আপনার মাল নিয়ে বেঁচে রয়েছি। আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আপনার রাসূলের সুন্নতের উপরে এই মালগুলোকে খরচা করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। তাহলে আসেন এবার আলোচনার দিকে ফিরে যান। আল্লাহ নবীরা শিখেরা, আসো আমার আম্মা জানেরা, সমাজে আমার রাসূলুল্লাহকে ভুলে গিয়েছি গো, সমাজে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দিয়েছি, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুল রাস্তায় পরিচালনা করছি। এই যুবকেরা, তরুণীরা নতুন নতুন ইসলামকে পছন্দ করে ফেলেছে, কারোর মধ্যে নামাজ নেই, কারোর মধ্যে ইবাদতের জোশ নেই, কারোর মধ্যে রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকার যোগ্যতা নেই। এই যুবকেরা, আল্লাহ আপনাকে আমাকে কোনো মতে নাজাত দিতে পারবে না, কারণ আমার আল্লাহ নিজে জানিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ রবে আমি আল্লাহ তার হব। যে আমার হাবিবকে ভালোবাসবে না, যে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলবে না, আমি আল্লাহ তাকে কোনোদিন সাহায্য করব না, তার উপকারের মধ্যে আমি আসবো না। এই যুবকেরা, তরুণীরা, ও নবী দয়ার নবীর বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। আরে নূর নবী, দয়ার নবীকে আল্লাহ এত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, ওই নবীর সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখা করতে আসে, হযরত মিকাইল ফেরেশতা দেখা করে, হযরত ইসরাফিল ফেরেশতা দেখা করে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, সাহাবীরা পরিচয় ঘটিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আসল নবী, আমার নবী পাক হলো সত্য নবী। এই সত্য নবীর উপরে প্রেম রাখো, এই সত্য নবীর দেখানো রাস্তায় টিকে থাকো। সামান্য অর্থের জন্য ঈমান হারা হয়ে যেও না, সামান্য পয়সার জন্য ঈমানটাকে দুর্বল করে দিও না। এই যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আরে আমার নবীকে চেনার জন্য অন্তরটাকে পরিষ্কার করো, চোখটাকে ঠিক করো, তোমার কথাবার্তা ঠিক করো, তোমার চলাফেরা ঠিক করো। কেন আমার হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়ে গেছে, এই দুনিয়ার মানুষেরা ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ইয়াসবিতুল জাহালু ওয়া ইশরাবুল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার দেখানো রাস্তায় যদি আমার উম্মতিরা চলে, আমি হাবিবুল্লাহ অবশ্যই তাদের মুক্তির রাস্তার ব্যবস্থা করে দেব। রবের কাছে বলে আমার উম্মতিদের জান্নাতি বানিয়ে দেব। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে,
আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, খবরদার বিরোধী কাজ করে আমি রাসূলুল্লাহ থেকে দূরে সরে যেও না। আজকে সমাজে যারা আমার হাবিবকে গালাগালি করছে, এদের থেকে আমরা বড় দুর্বল হয়ে গেছি। কেন? এই যুবকেরা আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় আমরা চলছি না, আল্লাহ নবীর সুন্নতির দিকে আমরা আমল করছি না। আমাদের চলাটা রাসূলুল্লাহর দুশমন হচ্ছে, আমাদের চলাফেরা কথাবার্তা দ্বারায় রাসূলুল্লাহর আঘাত দেওয়া হতে লেগেছে। এই যুবকেরা, আমার আব্বা জানে না, আমার আম্মা জানে না, তাহলে আপনাদেরকে রাসূলুল্লাহ ধরতে হবে। আমার হাবিবুল্লাহ জানাচ্ছে যে সমাজের মধ্যে জিনাকারী বেড়ে যাবে, যে সমাজের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যে সমাজের মধ্যে বাপ মাকে অসম্মান করা হবে, ওই সমাজ থেকে আমার আল্লাহ ইলমটাকে তুলে নেবে, ওই সমাজ থেকে আমার আল্লাহ রুজিটাকে তুলে নেবে। আল্লাহ নবী জানাতে নিয়েছে, বাবা সাহাবারে, যেখানে রাসূলুল্লাহর